আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্পাইসি টিউব বাংলাদেশ। বর্ষার মৌসুম চলে এসেছে এবং বর্ষার দিনে খুব মজাদার কিছু খেতে ইচ্ছা করে বিকেলবেলাতে। চিকেন শাসলিকের রেসিপি সেজন্য শেয়ার করছি আজকে আপনাদের সাথে, যেটা আপনারা প্রায় বাইরে খেয়ে থাকেন। খুবই সহজে কিভাবে বাড়িতে তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি শেয়ার করতে। 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি। সেখানে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ছোট করে টুকরো করে নিয়েছি আমি চিকেনগুলো এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, টমেটো সস দিয়ে দেব 2 টেবিল চামচ, এবং সয়া সস 1 টেবিল চামচ। এখন এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দেব এবং দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে চাইলে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারবেন 2 মাস মতো, আর চাইলে সাথে সাথে বানাতে পারেন, তবে 1 ঘন্টা অ্যাটলিস্ট ম্যারিনেশনের সময় দিতে হবে। 1 ঘন্টা পরে যখন এটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে যাবে তখন এটাকে ভাজার পালা। তো আমি আমার পছন্দ মতো এখানে লাল পেঁয়াজ, লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, কারণ আমি মিষ্টি যেগুলো লাগে না ভেজিটেবল সেগুলো নিয়েছি। আমার কাছে গ্রিন পেপার অথবা সাদা পেঁয়াজটা খুব একটা মিষ্টি লাগে না, তো আমার কাছে মিষ্টি মিষ্টি ভেজিটেবল যেটা লাগে সেটাই আমি ব্যবহার করি। তো আমি এটা ধাপে ধাপে সাজাতে হবে। শাসলিকের কাঠি নিয়ে নিয়েছি, আমি ছোটোগুলো ইউজ করছি, আমার কাছে এটা সুবিধা লাগে। তো মানে স্তরে স্তরে আপনি দিতে পারেন। এখানে অন্য যে কোনো ভেজিটেবল আপনারা ব্যবহার করতে পারেন, অনেকে গাজর ব্যবহার করে, টমেটো ব্যবহার করে, কিন্তু আমি পছন্দ করি না, কারণ টমেটো পানি ছেড়ে দেয়। তো আমার কাছে যেগুলো ভালো লাগে আমি আসলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই তো খুব ইজিলি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, বিকেলের নাস্তায় অথবা টিফিনেও করে দিতে পারেন। আর গেস্ট আসলে তো কথাই নেই, এমনকি কোনো দাওয়াতেও যদি সাইড ডিশ হিসাবে এটা রাখেন, খুবই এটা একটা অ্যাট্রাকটিভ জিনিস হয়, দেখতে যেমন সুন্দর, খেতেও মজা। তো এটা আমি শ্যালো ফ্রাই করব, অর্থাৎ অল্প একটু তেলে এপিট ওপিট ভাজবো। কেউ যদি চান গ্রিলারে এটা গ্রিল করতে পারেন। এটা কিন্তু আমি মাত্র 6 থেকে 8 মিনিট ভাজবো, কারণ যেহেতু মুরগির বুকের অংশ এমনিতেই সফট, আর ম্যারিনেশনের কারণে এটা একদম জুসি হয়ে বসে আছে। তো এটা যদি আমি ওভার কুক করি তখন কি হবে, চিকেনটা খুব টাইট হয়ে যাবে। সেজন্য খুবই অল্প আছে, মানে একদম অল্প না, মিডিয়াম টু হাই হিটে আমি এটা 6 থেকে 8 মিনিট হাইয়েস্ট এটা ফ্রাই করব। এবং এত সুন্দর একটা স্মেল আসছে, যদি স্মেলটা শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আশা করি খুবই এই সহজ রেসিপিটি আপনারা ট্রাই করবেন এবং ট্রাই করলে আমাকে জানাবেন কেমন লাগলো। এই তো হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নেব আর ক্যামেরাটা বন্ধ করে তাড়াহুড়া করে এগুলো খেয়ে ফেলবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলো, এবং বানিয়ে খাওয়াবেন আপনাদের ফ্যামিলি মেম্বারদের, সবাই নিশ্চয়ই খুশি হবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ ঈদের আগে বেশ কিছু মজার রেসিপি আপনাদের জন্য অপেক্ষা করছে আমার চ্যানেলে। দেখতে থাকুন স্পাইসি টিউব বাংলাদেশ। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।